এই নফস আমরা অনেকে বলি যে এই নফসের হিসাব হবে, এই নফসের খবর আছে, এটা সেটা, আমি আমার নফসকে কন্ট্রোল করতে পারি না। আসলে নফসকে কন্ট্রোল করা বা নফস কি চাচ্ছে না চাচ্ছে এইটা কখনোই নফস চায় না, বা নফসের কোনো ইচ্ছা শক্তি নাই। ইচ্ছা শক্তি হচ্ছে মনের। মন চাইবে, নফসের মাধ্যমে দেহ দ্বারা কার্য সম্পাদন করবে। এটাই হচ্ছে মনের ইচ্ছাধীন। টেকনিকটা কী হবে, আর এই মানুষটার আমি উপকার করব, এই উপকার করার টেকনিকটা কী হবে, এই জিনিসটা শিক্ষা দিবে হচ্ছে জ্ঞান। তো এই জ্ঞান দ্বারা আমি মনকে যদি পরিচালিত করতে পারি, তাহলে সুজ্ঞানে যদি পরিচালনা করতে পারি তাহলে সুমন। আর মন যখন ভালো হবে তখন দেহটাও ভালো দিকেই পরিচালিত হবে। এবং এই পরিচালনা করতে যে জিনিসের প্রয়োজন সেটা হলো নফস বা প্রাণ বা বৈদ্যুতিক শক্তি। এই হলো দেহ, আত্মা, মন আর জ্ঞান। এই চারটে বৈশিষ্ট্যে, চারটে অবয়বে মানুষের জীবন প্রণালী গঠিত। তবে এখানে একটা মজার বিষয়, পৃথিবীতে সৃষ্টিকুলের যত প্রাণী আছে, যত জীব আছে, প্রত্যেক জীবেরই নফস আছে, দেহ আছে, তাদের ভিতরে মনটা নাই। যেমন একটা মানুষ ইচ্ছা করলে সবজি খাবে, অর্থাৎ সেটা তৃণভোজী খাবার, মাংসাশী খাবার খাবে, সেটাও পারবে। আবার তৃণভোজী এবং মাংসাশী দুটো মিক্স করে খাবে, সেটাও পারবে। তার ইচ্ছা। বাঘ, সিংহ, হায়না, শকুন মাংসাশী। এই যে মাংসাশী প্রাণী, এরা কখনোই আপনি যদি সুন্দর করে সবজি নিরামিষ রান্না করে দেন, আজওয়া, খেজুর এগুলো যদি দেন, সে খাবে না। কিন্তু দেখেন একটা গরু, ছাগল, মহিষ, ভেড়া, তারপরে দুম্বা, এদেরকে আপনি ঘাস লতা পাতা দেন, খুব মজা করে খায় নেবে, কারণ ওদের ওই ইচ্ছা শক্তিটা নাই। মন হচ্ছে মূলত ইচ্ছা শক্তির ধারক এবং বাহক। যেমন একটা পেয়ালায় করে আমরা পানি খাই, কারণ ওই পেয়ালাটা পানিটাকে ধরে রাখছে। সেরকম এই মনটা হচ্ছে ইচ্ছা শক্তিটাকে ধরে রাখছে। মূলত ইচ্ছা শক্তির ধারক এবং বাহক হলো এই মন। তাই এই মনটাকে কন্ট্রোল করা সবচেয়ে কঠিন। মাওলানা জালালউদ্দিন রুমি বলল, এই মন হচ্ছে পাগলা ঘোড়ার মতো, খালি এদিক ওদিক ছুটে বেড়ায়, দৌড়াদৌড়ি করে বেড়ায়। মূলত যত দোষ, নন্দ ঘোষ একটা কথা আছে, মূলত দোষটা হচ্ছে এই মনের। নফসের কোনো দোষ নাই। নফস, কুকুরেরও যে নফস, শুয়োরেরও সেই নফস, বিড়ালেরও সেই নফস, পাখি কুল, উদ্ভিদ কুল, যত কুল আছে সকল কুলের এই একই নফস, শুধু পার্থক্যটা মনে। তাই আমরা বলি যে আমার নফস বড় খারাপ জিনিস, নফস খুব হারামি জিনিস, এটা সেটা। এটা একটা ভ্রান্ত ধারণা, এটা একটা ভুল ধারণা। মূলত মানুষের মন খারাপ হয়, নফস কখনো খারাপ হয় না। নফস একই। আল্লাহ কোরআনে স্পষ্টভাবে বলতেছে, আমি একই নফস থেকে সকলকে সৃষ্টি করেছি। এখন খান্নাস রূপী নফস বা খান্নাস মিশ্রিত নফস, আসলে এখন এই নফস বলতে নির্দিষ্ট একটা জিনিসকেই যে নফস বলতে বারবার বোঝাচ্ছে। যেমন ভাষাগত দিক থেকে এক একটা জিনিস এক একটা সময় গিয়ে এক একটা মিনিংয়ে পরিণত হয়, এক একটা অর্থে পরিণত হয়। যেমন আমরা ডাবের শ্বাস খাই না, তারপরে তালের শ্বাস খাই, তারপরে বিভিন্ন নরমাংসের শ্বাসগুলি আমরা খাই। তো এখন এটার নাম কি? শ্বাস না, এগুলোর নাম। আবার আমরা যে নিঃশ্বাস গ্রহণ করি বা শ্বাস গ্রহণ করি, শ্বাস ত্যাগ করি, এটা কি? শ্বাস না। কিন্তু ওই শ্বাস আর এই শ্বাস যদি আমি একভাবে নেই তাহলে কি হবে? তাই অর্থগত দিকেরও বিভিন্ন বৈশিষ্ট্যের তারতম্য থাকে, যার কারণে এক একটা সময় অর্থ এক একটা জিনিসকে একই নামে ডাকা হলেও তার অর্থটা দাঁড়ায় ওই যে জিনিসটাকে বোঝাতে চাচ্ছে সেই জিনিস অনুযায়ী অর্থটা চলে আসে।